রাতে ভাগ্নির এখানে আসছি, তো ভাগ্নি বলতেছে মামা ক্ষুধা লাগছে, আমারও একটু ক্ষুধা ক্ষুধা ভাব। তোকে বললাম যে চলো চিরা দিয়ে একটা তেনা ফেনা বানে খাই। তো যেই বলা সেই কাজ, চিরাগুলো আমরা ধুয়ে টুয়ে নিলাম। তারপরে একটা পেঁয়াজ যেভাবে পারি কেটে কুটে দিলাম। একটা কড়াইয়ের মধ্যে কিছু তেল, তারপরে ওই যে চিরা কাঁচামরিচের কুচি কুচি করে কাটা অংশটা দিয়ে আমরা একটু ভেজে নেব। তো যাই হোক, এটা ভাজতে ভাজতে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো আমি মাঝে মাঝে রান্না দেখাই। আমার রান্না আবার ফলো করে কেউ বাসায় রান্না করতে যাবেন না। আমি এক্সপার্ট রাঁধুনি নই, আমি আমার পেটের তাগিদে রাঁধুনি। তো সুতরাং আমি যেভাবে পারি সেভাবে একটু রান্না বান্না করে খাই। তো এটাকে ফলো করে কেউ বাসায় রান্না করতে যাবেন না, গেলে আবার স্বামীর গাল খাইয়েন না। তো যাই হোক, সেটাগুলো আমি দিয়ে দিলাম একটু। এই যে আপনার কি বলে চিনি, এই চিনিটা যত মিষ্টি কিন্তু এর কার্যকলাপ তত খারাপ। চিনি আমাদের জন্য খুবই ক্ষতিকর। আমরা ঘুরে ফিরে যে খাবারে খাই না কেন সেটা চিনিতে রূপান্তরিত হয়। তাই যাই হোক, সেটা নিয়ে আমরা পরে একটা আলোচনা করব। যাই হোক, একটু স্বাদ বাড়ার জন্য চিনি দিলাম। জিহ্বা বলে একটা কথা আছে, তো এই জিহ্বার জন্য কিন্তু এত মশলা, এত চিনি, এত তেল, এত কিছু আবিষ্কার হয়েছে এই জিহ্বাটার জন্য। যাই হোক, আমাদের অলরেডি হয়ে গেছে চিরার তেনা ফেনা, আপনারা হয়তো বা চিরার ভুনা বলতে পারেন। তো যাই হোক, আমি চিরা দিয়ে আর কি ওই আমার কাজ রান্না শেখানো নয়, আমি মাঝে মাঝে কী কী করি এটা আপনাদেরকে দেখাই। তো যাই হোক, ভাগ্নে খেতে মামা ভাগ্নে খাচ্ছি, আর খাওয়ার এই যে কোনটা বেশি হয়েছে কোনটা কম হয়েছে দুজন গবেষণা শুরু করে দিয়েছি। ও বলতেছে মামন চিনি বেশি হয়েছে, আমি বলতেছি লবণ বেশি হয়েছে। যাই হোক, পেটে গেলেই হলো, ক্ষুধা নিবারণ।